রুডিয়ার্ড কিপলিংয়ের ইফ থেকে, ইফ ইউ ক্যান কিপ ইয়োর হেড when all about you are losing theirs and blaming it on you। অর্থাৎ চারপাশে সবাই যখন অস্থির, সবাই যখন নিজের মতো করে বিচার করছে, তখনও যদি তুমি নিজের মাথা ঠান্ডা রাখতে পারো, নিজের ভারসাম্যটা ধরে রাখতে পারো, সব কিছু হয়তো বদলে দিতে পারবো না, কিন্তু আমার এই ছোট্ট কর্নারটাকে অন্তত একটু শান্ত, একটু পজিটিভ আর একটু সত্যি করে রাখতে পারি। আর আজকের এই সুন্দর সকালটা শুরু হলো ফুল দিয়ে, আর সেই সবে একটা দারুণ নিরামিষ রান্না দিয়ে। এটা আমি অতনুর রান্নাঘরে দেখেছিলাম। আজকে হচ্ছে ফুলকপি দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি। প্রথমে ফুলকপিটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এবার গরম জলে একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলো ব্লাঞ্চ করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ফুলকপি যখন প্রায় 50% কুক হয়ে যাবে তখনই নামিয়ে নেব, তারপর ভালো করে ছেঁকে রাখবো। এবারে তৈরি করছি একটা খুব সিম্পল ম্যারিনেট। এর মধ্যে যাচ্ছে 2-3 টেবিল চামচ দই, 1 চামচ হলুদ, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা পিসের গায়ে যেন ম্যারিনেটটা ভালো করে লাগে, সেটা ভালো করে মিক্স করতে হবে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এর মধ্যে কড়াইতে তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার যাবে আদা রসুন। আমি আজকে আদা রসুনটা পেস্ট না করে গ্রেট করে নিয়েছি। আমার কিন্তু গ্রেটেড মশলার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। এবার ম্যারিনেট ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু টস করে নেব। এর মধ্যে আমি টমেটো আর ধনেপাতা কেটে নিচ্ছি। এবার কড়াইতে যাচ্ছে টমেটো। টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত কুক হতে দেব। তারপর দিচ্ছি মটরশুঁটি, মটরশুঁটিগুলো একটু কুক হতে দিচ্ছি। এবার সামান্য ব্ল্যাক পেপার পাউডার, প্রয়োজন মতো একটু বিট নুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর সবশেষে একটু গরম মশলা। গরম মশলাটা কিন্তু একেবারে শেষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। এই 10 মিনিটে সব ফ্লেভার একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর ব্যাস তৈরি আমাদের আজকের নিরামিষ ফুলকপির রান্না। দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু অসাধারণ। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে খুব শিগগিরই।